মহামান্য হাইকোর্ট বিভাগে আপনার যেই অধিকার আছে সেই প্রত্যেকটি অধিকার একটি একটি করে ধারাবাহিকভাবে পর্ব আকারে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। আজকে আপনাদের যে অধিকারটি জানাবো সেটি হচ্ছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক সংক্রান্তে রাজুকের বিরুদ্ধে কিংবা রাজুক সংক্রান্তে বা রাজুকের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি যদি সংক্ষুব্ধ হন, তাহলে মহামান্য হাইকোর্ট বিভাগে এসে আপনি কিভাবে সেই প্রতিকার পেতে পারেন, সেই অধিকারটি আদায় করতে পারেন, সে সংক্রান্তে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। শুধু রাজুকের বিরুদ্ধেই নয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সকল উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি মহামান্য হাইকোর্টে এসে প্রতিকার চাইতে পারেন, আপনার অধিকার আদায় করতে পারেন। কিভাবে আপনি আপনার অধিকারটি আদায় করবেন সেটি হচ্ছে যে প্রথমে আপনি আইন অনুযায়ী, বিধি অনুযায়ী সকল নিয়ম কানুন মেনে ঠিকঠাক মতো আপনি আবেদনটি করবেন। ভূমি ব্যবহার ছাড়পত্রের আবেদন কিংবা বিল্ডিং নির্মাণের জন্যে নকশা বা প্ল্যান পাওয়ার জন্যে যে আবেদন, সেটি ঠিকঠাক মতো আবেদন করলেন। যদি প্রত্যাখ্যান হন তাহলে রাজুক কর্তৃপক্ষের বরাবরই আপিল করবেন। সেখানেও যদি আপনি প্রত্যাখ্যান হন, অর্থাৎ আপিলেও যদি আপনি হেরে যান কিংবা প্রত্যাখ্যান হন বা আপনার আবেদনটি নামঞ্জুর হয়, তাহলে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে আসবেন। হাইকোর্ট বিভাগে এসে আইন অনুযায়ী আপনার যে অধিকার আছে, যে প্রতিকার আছে, সেই অধিকার এবং প্রতিকারটি আপনি পেতে পারেন। তাহলে মূল কথা হলো, প্রথমে আইন অনুযায়ী আবেদন করা, প্রত্যাখ্যান হলে আপিল করা, আপিল প্রত্যাখ্যান হলে তারপরে মহামান্য হাইকোর্টে আসা। এবার আপনাদেরকে উদাহরণের সাহায্যে বিষয়টি আমি পরিষ্কার করে বলছি। ধরুন আপনি বিল্ডিং নির্মাণের কথা ভাবছেন। যখন আপনি বিল্ডিং নির্মাণের কথা ভাবছেন, তখন প্রথমেই যেটি ভাবছেন যে আপনাকে ভূমি ব্যবহারের ছাড়পত্র নিতে হবে, আপনাকে প্ল্যান পাস করাতে হবে, আপনাকে বিল্ডিং নির্মাণের নকশা অনুমোদন করাতে হবে ইত্যাদি। তো এটির জন্য আপনি যেটি করেন সেটি হচ্ছে যে প্রথমেই তদবির করা শুরু করেন, লোক ধরাধরি করা শুরু করেন, কন্ট্যাক্ট করেন, অনেক বেশি টাকা দিয়ে এই প্ল্যান পাওয়ার চেষ্টা তদবির করেন। কিন্তু এটি করেন না যে এই ভূমি ব্যবহারের ছাড়পত্রের জন্যে কিংবা বিল্ডিংয়ের প্ল্যান পাসের জন্য সুন্দর একটি আবেদন করা, ঠিকঠাক মতো আবেদন করা, আইন অনুযায়ী আবেদনটি করা, ইমারত নির্মাণের বিধিমালা অনুসরণ করে আবেদনটি করা, ড্যাপের নিয়ম অনুসরণ করে আবেদনটি করা, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট অনুযায়ী আবেদনটি করা, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট অনুযায়ী আবেদনটি করা। এই আইন এবং বিধিবিধান বা ঠিকঠাক মতো আবেদনটি না করে আপনি যেটি করেন সেটি হচ্ছে তদবিরের পেছনে দৌড়ান, টাকার পেছনে দৌড়ান, বাইপাস করে পেতে চান, টাকার বিনিময়ে পেতে চান ইত্যাদি। তখন যেটি হয় সেটি হচ্ছে যে আপনি বৈধভাবে পান না, অবৈধভাবে পান। এই অবৈধভাবে পাওয়া বিষয়টি আপনার চিরকালের জন্যেই সুখকর নয়, সবসময় এটি অসুখকর। বরং আপনার যেটি করা উচিত ছিল সেটি হচ্ছে যে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সুন্দরভাবে ঠিকঠাক মতো আবেদনটি করা, আবেদনটি প্রত্যাখ্যাত হলে আপিল করা, আপিলে প্রত্যাখ্যাত হলে আপনি আইন অনুযায়ী মহামান্য হাইকোর্ট বিভাগে এসে রিট পিটিশন দায়ের করা। এখানে আমার একটি অভিজ্ঞতা হচ্ছে যারা এই রাজুকে বা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন তদবিরের মাধ্যমে প্ল্যান পাস পাওয়া বা ভূমি ব্যবহারের ছাড়পত্রের অনুমোদন পাওয়ার জন্য যান, তাদের অধিকাংশ মানুষেরই কাগজ ঠিক আছে, 90% মানুষেরই কাগজ ঠিক আছে এবং আইন অনুযায়ী 90% মানুষই আইনের শর্ত পূরণ করে তাদের এই প্ল্যান কিংবা ভূমি ব্যবহারের ছাড়পত্র পেতে পারেন। কিন্তু এটি না করে, এই চেষ্টাটি না করে যেটি করেন সেটি হচ্ছে যে তদবিরের পেছনে টাকার বিনিময়ে পাওয়ার চেষ্টা করেন। আমি খুব খেয়াল করে লক্ষ্য করেছি যে মাত্র 10% মানুষের কাগজপত্রের সমস্যা থাকতে পারে কিংবা অন্য কোনো সমস্যা থাকতে পারে, যার জন্য সে বিভিন্নভাবে চিন্তা করে। কিন্তু 90% মানুষেরই আইন, বিধি, নিয়ম কানুন মেনে এই অনুমোদনগুলি পাওয়ার যোগ্যতা আছে, সেই কাগজপত্র আছে, সব কিছুই আছে। এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে, সেটি হচ্ছে যে আপনারা তদবির করে, বাইপাস করে, টাকার বিনিময়ে যেই প্ল্যান বা ভূমি ব্যবহারের ছাড়পত্র পান, সেখানে যে টাকা খরচ করেন সেই টাকার অনেক কম খরচে আইনানুগভাবে বৈধ উপায়ে নিয়ম নীতি অনুসরণ করে সুন্দরভাবে কম খরচে আপনি সেই অনুমোদনটি পেতে পারেন। যদি আপনি রাজুকে না পান, উন্নয়ন কর্তৃপক্ষে না পান, আপিল করবেন, সেখানে না পেলে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে এসে রিট করবেন, সেখানে আইন অনুযায়ী অবশ্যই পাবেন। সেখানে কিন্তু ওই উন্নয়ন কর্তৃপক্ষকে, সেটি রাজুক হোক অথবা অন্য কেউ হোক, এসে বলতে হবে যে কেন, কোন আইন বলে এই আপনার অনুমোদনটি দিল না। সেখানে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। সেখানে এমনি
পার পেতে পারবে না। যদি আপনার আইন অনুযায়ী সব ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই ছাড়পত্র, সেই প্ল্যান অবশ্যই পাবেন। তাহলে মহামান্য হাইকোর্ট বিভাগে এসে রাজুকের বিরুদ্ধে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে কিংবা উন্নয়ন কর্তৃপক্ষের আদেশে সংক্ষুব্ধ হলে আপনি সেই সংক্ষুব্ধের ভিত্তিতে আপনি মহামান্য হাইকোর্টে এসে আপনার আইনানুগ অধিকারটি বাস্তবায়ন করতে পারেন, প্রতিকারটি পেতে পারেন। রাজুক কোন কোন ক্ষেত্রে আপনার আবেদনগুলো নামঞ্জুর করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, তার কয়েকটি আপনারা সংক্ষিপ্ত আকারে জেনে রাখুন। সেটি হচ্ছে যে, যদি ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী আবেদনটি না করেন, অর্থাৎ আইন অনুযায়ী না করেন, ঠিকঠাক মতো না করেন, যদি ড্যাপ, ডিএপি, ডিটেল এরিয়া প্ল্যান অনুসরণ না করে করেন, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, বিল্ডিং নির্মাণ অ্যাক্ট অনুযায়ী আবেদনটি না হয়, তখন এই আবেদনটি প্রত্যাখ্যান করতে পারে। আর যদি আইন অনুযায়ী করার পরেও যদি আপনার আবেদনটি প্রত্যাখ্যান করে, আপিলেও যদি প্রত্যাখ্যান করে, তাহলে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে এসে সেই প্রতিকারটি পেতে পারেন। আজকে আপনাদের এই অধিকারটি জানিয়ে দিলাম। আগামী পর্বে আরেকটি অধিকার জানিয়ে দিতে আসব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী পর্বে।